হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজ আমি যাচ্ছি একটা স্পেশাল মডিফিকেশন করতে, যেটা হলো আমার গাড়ির RR 310-এর বাইকের সিট মডিফিকেশন করতে যাচ্ছি। সিটগুলো খুবই হার্ড, লং ড্রাইভ আমাকে বেশি করতে হয়, তার জন্য খুব ব্যাক পেন হয়, আর পিলিয়ন যে থাকে তার জন্য আর খুবই কষ্টকর বসে যাওয়ার জন্য। সেজন্যই এই বাইকের সিটটা মডিফিকেশন করতে যাচ্ছি। এই আমার RR 310, এই 310-এর জন্য মডিফিকেশন করতে যাচ্ছি। তো তোমরাও দেখো কীভাবে মডিফিকেশন হয় আর কীভাবে মডিফিকেশনটা করে। তো তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর তোমাদের যদি RR 310 থাকে বা R15 থাকে, সেই বাইকেও ক্ষেত্রেও করতে পারো। সেই বাইকের সিটগুলো খুবই হার্ড। মডিফিকেশন করার পর একটু লুকটা হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু আপনি বসে খুব ভালোভাবে কমফোর্টেবলভাবে চালাতে পারবেন। তো চলো শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে কাজ শুরু হয়ে গেছে। পঞ্চে আটা লাগাচ্ছে, আর আটা লাগিয়ে এটা পিলিয়ানের সেটটায় সিটেতে আটা লাগাচ্ছে। আটা লাগিয়ে পঞ্চ দেওয়া হবে। পঞ্চটা 2 সেন্টিমিটারের পঞ্চের কথা বলেছি। বললাম যেন একটু যেন গদি হয়, যে কমফোর্টেবলভাবে বসতে পারে, যেন ভালো লাগে। তারপরে সিট কভারটায় বলেছি 2 কালারের সিট কভার হবে, ব্ল্যাক অ্যান্ড রেড, গাড়ির সাথে তাল মিলিয়ে। তো এখন সেটাই কাটছে। তোমরা দেখো কীভাবে পরে এই যে ডায়ার নিয়ে আটাটাকে শুকনো করা হবে এবং একে একে এই পঞ্চগুলোকে চিটোনো হবে। এই যে মাপ নিচে দেখতেই পাচ্ছ, তার হেল্পার যে আছে, এবার আটা দিয়ে চিটোনো হবে। আমি বলেছি পেছনের দিকটা একটু উঁচু করতে, যে প্লেয়ানের সিটটা ঢাল করা থাকবে, দেখতে ভালো লাগবে এবং বসলে কমফোর্টেবলভাবে বসতেও পাবে। সামনে যেন গড়িয়ে যেন না যায়, ব্রেক ধরলেই যে সামনে থেকে গড়িয়ে আসে সেটা হবে না। এটা পেছনের সিটটা 3 দিয়ে একবারে সেট করে দেওয়া হচ্ছে। যেমনটা বলেছিলাম, লেদারের কাজ হবে, রেড অ্যান্ড ব্ল্যাকের, মাঝে রেড এবং 2 সাইডে ব্ল্যাক। আর খুব টাইট করে বলেছিলাম যেন বসার পর পরবর্তীকালে জ্বরও যেন না হয়ে যায়, দেখতে খারাপ যেন না থাকে। খুব টাইট করেই করে দিচ্ছে, গরম করে করে কাজ করছে। কাজ মোটামুটি এখনও পর্যন্ত ভালো করেছে, দেখি ফিনিশিং কেমন আসে। এখানে তোমরা পঞ্চের থিকনেসটা দেখতে পাচ্ছ। এই একটাই পঞ্চ দেওয়া হবে, মোটামুটি 2 mm 2 সেন্টিমিটারের রয়েছে পঞ্চটা। টিপে ধরলে একদমই শুরু হয়ে যাচ্ছে, তবু একটু গদি। সিটের উপর পঞ্চ ছিটানো রেডি হয়ে গেছে, মানে সিট কাটিং রেডি হয়ে গেছে। এরপর সিট কভারটা লাগালেই হয়ে যাবে। তার আগে পলিথিন পেপার দিয়ে দেওয়া হচ্ছে, কারণ বৃষ্টির সময় বৃষ্টির জল যেন সিটের মধ্যে না যায়। কারণ যে সেলাইটা হবে, টিচিংটা হবে 2 কালারের হবে, লেদারের কাজ। সেই সেলাইয়ের মধ্যে দিয়ে বৃষ্টির জল চলে গেলে এই পঞ্চ ভিজে যেতে পারে, আর তখন সিট নষ্ট হয়ে যাবে। তারপর যখন আপনি বসবেন তখন আমরা প্যান্ট ভিজে যাবে, জামা কাপড় ভিজে যাবে। তার জন্য এই পলিথিন পেপারটা দিয়ে দেওয়া হচ্ছে। এই পলিথিন পেপারটা আটা দিয়ে ভালো করে সেট করে দেওয়ার পর এর উপর লেদারিংয়ের কাজ হবে। আর এবার খুব ভালো করে উপরে লেদারিংয়ের কাজটা করা হচ্ছে, খুব টাইট করে লাগানো হচ্ছে, হিট করে করে। 2 কালার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড রেড, মাঝে রেড এবং 2 সাইডে ব্ল্যাক। এখানে নিজেরাই সেলাই করার মেশিন রয়েছে। আর সুতো খুব ভালো কোয়ালিটির ইউজ করে, প্যারাশুট কোয়ালিটির, প্যারাশুটের সুতো, এবং টিচিং করে দেওয়া হচ্ছে। সিটের কাজ সম্পূর্ণ শেষ। সত্যি বলছি একদম দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। কাজ কোয়ালিটি একদম ভালো, আর লেদারের যে কোয়ালিটি এবং যে সেলাইয়ের যে ফিনিশিং দারুণ হয়েছে। পুরো টাইটভাবে ফিনিশিং করা হয়েছে, কোনো লুজ নেই, আর কমফোর্টেবলভাবে বসে যাচ্ছে সিটে খাপে খাপে। আর এই রকম সিট করা হয়েছে কারণ যখন লংয়ে ড্রাইভ করবেন তখন কোমরে এবং বসে থাকতে পারবেন কমফোর্টেবলভাবে, তার জন্য এরকম কাজটা করালাম। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।